এসেছে। হাই কর সবাই, হাই কর। ওরা খেতে বসে গেছে। এই যে তুই খা তুই। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার গোপু সোনার জন্মাষ্টমীর বড় ব্লগ। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। ডিউটিতে আমার এক বন্ধু আমার হাতে মেহেন্দি করে দিয়েছিল, সেটা আমি ফ্লেক্স করছি আর কি। আর এই দেখো আমার ছোট্ট গোপাল। হ্যাঁ, রাত হয়ে গেছে, এবার গোপালের ঘুমু ঘুমু করার সময় হয়ে গেছে। তো তার আগে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো গোপালকে আমি ঘুমুও পাড়িয়ে দিয়েছি। আজকের মতো এই পুরনো বিছানায় গোপালের শোয়ার লাস্ট দিন। তো যাই হোক, ব্লগটা আমি শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখবে, একটুও স্কিপ করো না প্লিজ। এটা আমার সেকেন্ড বড় ব্লগ। এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের সকালবেলা আমিও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর আমি আমার গোপুকেও ঘুম থেকে তুলে দিয়েছি। আর দেখছি মেহেন্দির কালারটা তো বেশ দারুণ ফুটেছে। আমি ভাবিনি এতটা কালার আসবে আমার মেহেন্দিতে। তো এই দেখো আমার গোপুসোনা যেখানটায় বসে সেখানে, আর এই যে আমার গোপুসোনাও সকাল সকাল জন্মদিনের দিন ঘুম থেকে উঠে পড়েছে। তো গোপুকে আমি সকালবেলা মুখ টুক ধুয়ে খেতেও দিয়ে দিয়েছি। আর তার আগে আমি আমার রুমটা একটু গুছিয়ে নিয়েছি। এত রুমটা ঘেঁটে ছিল, 3-4 দিন ধরে একটু পরিষ্কারই করা হচ্ছিল না। তো যাই হোক, রুমটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আমি বেরিয়ে পড়েছি গোপুর দোলনাটা আনতে। ওটা আমি একটা ফুলের দোকানে অর্ডার দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের হসপিটালের চারপাশটা। আমি তারপর চলে গিয়েছিলাম ফুলের দোকানে। আমাদের ফুলের পুরো এটা দোলনাটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর দোলনাটা সাজিয়েছিল, শুধু বসার জায়গাটা একটু আমার ভয় লাগছিল, যদি গপুকে বসালে গপু পড়ে যায়। তো সেটাও আমি দাদাকে বলেছিলাম যে একটু থার্মোকল দিয়ে যেন সেট করে দেয়। ফুলের দোকানে কত ফুল, আর এই লাল গোলাপগুলো এত ভালো লাগছিল আমার। আমি সব কিছুর ভিডিও করেছি জানো। হ্যাঁ, আমি পারি না অত ভালো অন্যদের মতন বড় ব্লগ বানাতে। এটা আমার সেকেন্ড টাইম। আমার অ্যাকচুয়ালি ওই ক্যামেরাটা ধরতে খুব হয় আর কি। আমি মিনি ব্লগে যেমন একটু করে ধরে নিলাম, আমার ভিডিও হয়ে গেল। তো যাই হোক, তারপর আমি সিটি সেন্টারে গেছিলাম, আমার কিছু বাজার করার ছিল গোপুরি বার্থডে রিলেটেড। আর এত গরম লাগছিল আর খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমি উপোস করেছিলাম। তো দেখো আমার গোপুর জন্য কেনাকাটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি লাইনে দাঁড়িয়েছি, বিল কাউন্টারে প্রচুর ভিড় হয়েছিল। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটু আমাদের স্মার্ট বাজারটাও ঘুরিয়ে দেখে দিলাম। তারপর টোটোয় করে দোলনাকে তুলে ফিরে আসছিলাম কোয়ার্টারে। আমার খুব ভয় লাগছিল, কারণ দোলনাটা মাঝে মধ্যেই হেলে যাচ্ছিল। তো যাই হোক, তারপর আমি কোয়ার্টারে ফাইনালি আমি রুমে পৌঁছে গেছি। আমাকে কিরকম এক্সস্টেড লাগছে দেখো। আর এই যে আমার গোপালের দোলনা, কি ভাল লাগছে আমার। আমি আজকে উপোস করেছি, কিন্তু আজকে আমার একটা ভুল হয়ে গেছে, যেটা আমার আগের জন্মাষ্টমীতে হয়নি বা তার আগের জন্মাষ্টমীতেও হয়নি। আমি জাস্ট একটু ফিরে এসেই না একটু জল খেয়ে ফেলেছি। আমি নির্জলাই উপোস করছিলাম, কিন্তু আমার কপাল। কিন্তু আমি এখন থেকে আর জলটা খাবো না। আমি একটু খেয়ে ফেলেছি, ক্ষমা করে দিও গোপাল, কিন্তু আমি এখন থেকে আর জলটা খাবো না। কিন্তু তবু একটু মনে আমার খুঁত রয়ে গেল। গোপালের দোলনাটাকে নিয়ে এসে আমি আমারই রুমের মধ্যে ছোট্ট একটা জায়গাতে আমি গোপালের পুজো করব সেখানে রেখে দিয়েছি। তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো। হ্যাঁ, ওটাও আমার গোপালের পুজো রিলেটেডই, কিন্তু ফুলগুলো না খসে খসে পড়ে যাচ্ছিলো, তাই আমি খুব একটা স্যাটিসফাই হইনি এই ফুলের এটা নিয়ে। তারপর স্নানও করা হয়ে গেছে আমার, স্নান করে আমি রেডি। এরপর আমি আমার যেই কিছু কিছু গোপালের অল্প বাসন মাজা রয়ে গেছিলো, সেগুলো আমি ঠিক তারপর মেজে নিয়েছি। আর দেখো আমি আমার গোপালকে সকালবেলা সাজটাতেও সাজিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরবেলাও তো গোপালকে একটু সাজতে হবে নাকি। তো স্নান টান করে গোপালকে সুন্দর করে সাজিয়ে আমি আমার গোপুর পুজোটাও করে নিয়েছিলাম। আর গোপুর পুজো করার পরে যেহেতু অনেক কাজ আছে, আর আজকে একটু পুজো করতে আমার দেরিও হয়ে গেছিলো, কারণ বাজার টাজার যেহেতু গেছিলাম, তাই ফিরে এসে যা হোক করে আমি নিজে স্নানটা সেরে আমি আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে আমার গোপুর পুজোটাও সেরে নিলাম। ছানা করবো তো। সবার একটা করে ভিডিও করে রাখবো। মাসি কি বলতে চাও? আমাকে দেখি মাসি তুমি কি বলতে চাও? চিনি ঢালো, চিনি ঢালো, নাড়ু করবো যখন পায়েস নাড়বো যখন।
ছোলাটা সিটি মারবো না, আমি আর আসেনি, এখন আসেনি, আমি নারকেল চুলি এটি সব পরিষ্কার করি, ধুইনি। আমি তো জানি সেভাবে করে আনবো, ওইখানে একটু করতে পারবো এত। আর এখানে খেলো ই করলো সব পরিষ্কার। আজকের দিনে কেন গোপাল চাইছে আমার মায়ের হাত গোপাল কি চাইছে? কথা বলো, ব্লগটা ভাইরাল হবে তবে। আরে তুমি মাসি করছে নারকেল নাড়ু পাকাচ্ছে, আর এখানে আমি পায়েসটা করছি, আর মায়া মাসি জ্ঞান দিয়ে যাচ্ছে। একটু চাপ দাও, কাইটা শুকিয়ে যাবে। হচ্ছে এখানে আমাদের অলরেডি পায়েস ফুটে গেছে, পনির ভাজাও কমপ্লিট। এবার পনিরের মশলাটা কষানো হবে। এই যে মশলাগুলো রেডি, আর এই যে আমার দুই মাসি, এরা না থাকলে আমার কিছুই পসিবল হতো না। এদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো আমি রান্নার, তোমরা ফলো করতে পারো। ঘুগনি মুড়ি দোকান করবে। তেল ফুটছে, এখানে আমার পায়েসও চলছে অলমোস্ট। আর এই যে মহারানীরা লুচি করছে। তারপর আমি বসে পড়েছিলাম একটু আলতা পরতে। আমার কাছে কিছুই ছিল না, আমি দেশলাই কাঠি দিয়ে আলতা পরছিলাম। অনেকদিন পর আলতা পরলাম। আগে ছোটবেলায় যখন নাচ করতাম, ছোটবেলায় না বহু বছর নাচ করেছি, যে প্রায় এই 1.5-2 বছরের মতন আমি নাচটা করা হচ্ছে না চাকরি পাওয়ার পর থেকে। তো তখন তো প্রায় আলতা পরতামই। আর দেখো আমি ডেকোরেশন করছি, আর এগুলো ফুল দিয়ে সাজিয়েছি। আমার রুমের দরজাটা তো একটু ফুল লাগিয়ে দিয়েছি, সবই প্লাস্টিকের ফুল। তো তারপর ভাবলাম আরও কিছু ডেকোরেট তো করতে হবে। শুধু আমি টুনির বাল্ব যেটা নিয়েছিলাম ওটা আমি আর লাগাইনি, কারণ আর পাচ্ছিলাম না। আমার এত কষ্ট কোনোবারে হয়নি, আমি জানি না কেন এবারে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। অল্প কিছু কাজ করতে করতে আমি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। আর ওই টুনির বাল্ব যেহেতু লাগাতে পারিনি, আর আমি একটা গোপালের জন্য নিয়ে এসেছিলাম, ওটা একটা লাইট টাইপেরই, যে ওটাই মানে কি বলবো, সুইচ দিলে জলে পঞ্চপ্রদীপ বলছি, সরি, যেই আমরা বড় প্রদীপগুলো ইউজ করি পুজোতে, সেটাই। এটা জাস্ট ইলেকট্রিকের। তো ওটা লাগিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে চারিপাশটা। আমি ওই জন্য আর টুনি বাল্বটা লাগাইনি। তো দেখো পুরো ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। বাকি অলমোস্ট গোপালের সব ভোগই রেডি হয়ে গেছিলো, শুধু ফলটা কাটাই বাকি ছিল। তো আমিও রেডি হয়ে ঝটপট বসে পড়েছিলাম পুজোর ফলগুলো কাটতে। আর তারপরে আমার সম্পাদিও চলে এসেছিল। আমার মনটা তো আনন্দে ভরে গেছিলো। সম্পাদি এসেছে, আমার সম্পাদি। আমরা এখন ফল কাটছি, আমি ওখানে বসে 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 আছে, ও বসে গোপালের পুজো দেখবে। ওকে, এটা হচ্ছে আমার ডেকোরেশন। আমার কি মালাটা খুলে গেল? ফল টল সব কাটা হয়ে গেছে। ভোগের যেগুলো আমরা বানিয়েছিলাম সেগুলো আমি নিয়ে চলে এসেছি পুজোর জায়গায়। এবার শুধু মিষ্টিগুলো প্যাকেট থেকে বার করিয়ে থালায় থালায় আমি সাজিয়ে দিচ্ছিলাম। আর দেখো আমার ভোগও রেডি। লুচি করেছিলাম, পনির, মাখন, ক্ষীর, পায়েস, ফুলুরি, মালপোয়া, ছানা, নারকেল নাড়ু। তারপরে আমার বন্ধু বান্ধবরাও আমার গোপালের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিলো, চকলেট এনেছিল সম্পাদি। সেগুলো সবই আমি আমার গোপালকে
সাজিয়ে দিয়েছিলাম। তারপর প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম। আমি না ঘিয়ের যেই বাতিগুলো পাওয়া যায় স্মার্ট বাজারে সেগুলো ইউজ করি, আমি সলতে দিয়ে জ্বালাই না, ঘিয়ের বাতি জ্বালি। আর আমি আমার গোপুসোনাকেও নামিয়ে নিয়েছি। এবার গোপুসোনাকে আমি স্নান করাবো। তার আগে গোপালের সমস্ত ভোগের ওপরে আমি তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি নিজেই পুজো করি, কি বলবো, আমার গোপালকে আমার নিজেই পুজো করতে ভালো লাগে। আমি আমার তারা মায়ের জন্য একটা জবা ফুলের মালা নিয়ে এসেছিলাম, সেটা আবার আমার তারা মাকে পরিয়ে দিলাম। এবার আমাকে পুজোয় বসতে হবে। আমার ছোট্ট গোপসোনাকে আমি আজকে আমার নিজের হাতে সুন্দর করে সাজিয়ে পুজো করব। তো তার আগে আমি ধূপগুলোও জ্বালিয়ে নিয়েছি। এবার আমি আমার গোপসোনাকে নিজের হাতে ভালোবেসে খুব আদর করে স্নান করাবো, তারই প্রস্তুতি চালাচ্ছি আর কি। গোপাল আমার কাছে ভগবান নয়, আমি কি বলবো জানি না, আমাকে সবাই জাজ করবে হয়তো, কিন্তু গোপাল আমার কাছে আমার সব কিছু, আমার মন খারাপের সাথী, আমার অভিযোগ জানানোর জায়গা। তো সবার আগে আমি টক দই দিয়ে গোপালকে পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে চরণামৃত দিয়ে আমি সুন্দর করে পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, গোপাল আমার কাছে যে কি সেটা আমি কাউকে কোনোদিনও বোঝাতে পারবো না। আমার দুঃখ হলেও আমি চিল্লিয়ে চিল্লিয়ে গোপালকেই বলি, আমার মন খারাপ হলেও আমি সামনে গিয়ে দাঁড়িয়ে গোপালের কাছেই কাঁদি, আমার আনন্দ হলেও সেটা আমি গোপালকেই জানাই। গোপালের কাছে আমি সব কিছু মনের কথা খুলে বলি। আমার একটাই প্রার্থনা থাকে গোপালের কাছে সবসময়, তুমি সবাইকে ভালো রেখো। আমি কোনোদিনও সবসময় যে শুধু আমারই ভালো করো আমি বলি না। আমি জানি না কেন আমার মনে হয় গোপাল সবাইকেই ভালো রাখবে। আর গোপাল যেদিন থেকে আমার জীবনে এসেছে আমার কষ্ট হয়েছে, হয়তো অনেক স্ট্রাগেলও গেছে, কিন্তু সেগুলো আমি একটু মানে স্ট্রংভাবে কাটিয়ে উঠতে পেরেছি। আমি আমার যন্ত্রণাগুলো এসে গোপালকে বলিস আর দেখেছি পরের দিনই সেগুলো ঠিক হয়ে গেছে। এটা আমার মনের ভুল কিনা জানি না। আমি কিছু আবদারও যখন গোপালকে করি দেখি ঠিক 1-2 দিন কি তার পরের দিনই সেই আবদারটা আমার পূরণ হয়ে যায়। তো এবারে আমি গোপালের কাছে একটাই প্রার্থনা করছি, যেন পাপীরা শাস্তি পায়। আর কিছু আমি প্রার্থনা করিনি এবারে নিজের জন্য। আমি শুধু ওই দিদিটার যেই যন্ত্রণাটা হয়েছে, ওনার বাবা মা যেই যন্ত্রণাটা পেয়েছে, আমরা মেয়েরা যে ভয়ের রাস্তা দিয়ে বেরোই, সেই ভয়গুলো যাতে আমাদের কেটে যায় সেটাই আমি আমার গোপালের কাছে প্রার্থনা করেছি। আর এই হচ্ছে আমার গোপালের নতুন জামা। এই জামাটা আমি দুর্গাচক থেকে কিনে এনেছি। যারা হলদিয়ায় থাকো তারা অবশ্যই জানো দুর্গাচক কোথায়। তো জামাটা দেখি আমার প্রথম দেখাতেই এত ভালো পছন্দ হয়ে গেছিলো, আমার যেন মনে ছিল এই জামাটা আমার গোপালের জন্য। আর এই যে আমি আগের বছর প্রমিস করেছিলাম গোপালকে, তুমি আমাকে ওইটুকু সামর্থ্য দিও আমি যেন তোমাকে একটা কিছু গয়না গড়িয়ে দিতে পারি। তো এবারে আমি রূপোর গয়না গড়িয়ে দিয়েছি আমার গোপালকে, একটা হার আর নুপুরও দিয়েছিলাম। নুপুরটা বড় ছিল তো ওই জন্য ছোটো করে আর কালকে মানে জন্মাষ্টমীর দিন আমি পরাতে পারিনি। তো আমি গোপালকে এটাই অনুরোধ করেছি, মানে মনে মনে এটা সংকল্প করেছি যেন পরের বছর আমার এতটাই ভালো আমি স্ট্যান্ড করতে পারি যেন আমি আমার গোপালকে সোনার কিছু দিতে পারি। আমার এই 1.5 বছরের কর্মজীবনে আমি অল্প অল্প করে একটু একটু টাকা জমিয়ে যা করি না আমি গোপালের জন্যই কিনি। আমার মা ওই জন্য সবসময় বলে যে আমার মেয়ে তো তার কৃষের জন্য সব কিছু করে। তো যাই হোক, আমার গোপালকে একটা চুলও পরিয়েছি, যেন আমি আগে কোনোদিনও গোপালকে চুল পরাইনি, এটা ফার্স্ট টাইম আমি আমার গোপালকে চুল পরিয়েছি। আর তারপর ভালো করে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো আমার গোপাল একদম রেডি হয়ে গেছে। এরপর ওর হাতে আমি বাঁশিটাও দিয়ে দিলাম। এরপর আমি আমার গোপালকে দোলনায় বসিয়ে গলায় একটা গোলাপের মালা পরিয়ে দিয়েছি। তারপর গোপালের দোলনাটাতেও আমি একটু মালা দিয়ে দিলাম। আর তারপর নিজের মন প্রাণ ভরে আমার যতটুকু আমি জানি তা দিয়ে আমি আমার গোপালের পুজোটা করেছি।
গেস্টরা এসেছে। হাই কর সবাই, হাই কর। ওরা খেতে বসে গেছে। এই যে তুই খা, তুই খা, তুই খা। আমি একটু জল দিয়ে খাবো, চরণামৃতটা দিয়ে ভাগবো। তুই খা, খা, তুই খা, আমি খাচ্ছি। তো পুজো আমার শেষ হয়ে গেছে, আমার বন্ধুরাও চলে গেছে, আর আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। কিন্তু জানো আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু একটু ওই চরণামৃত খেয়েছিলাম আর একটা নাড়ু। তো যাই হোক, ব্লগটা আমি শেষ করবো এবার। ওকে, আমার বড় ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আমার জন্মাষ্টমী ব্লগটা। তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা আমার সেকেন্ড বড় ব্লগ। আমার এর আগের বড় ব্লগটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ের ব্লগ, যেটা অলরেডি 1 বছর হতে যায়, নভেম্বরে 1 বছর হয়ে যাবে। দেখো, অলমোস্ট 1 বছরের শেষের দিকে আমি একটা বড় ব্লগ পোস্ট করছি, কারণ আমি না ঠিক বড় ব্লগ করতে পারি না। এই যে দেখছি, আমি ক্যামেরা ধরতে পারছি না, আমার হাতে প্রচন্ড ব্যথা করে। তো সবাই গোপালের কিরকম কি পুজো করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এবারে গোপালের কাছে জাস্ট একটা জিনিসই চেয়েছি, যেন সমস্ত পাপীরা শাস্তি পায়, কোনো পাপী যেন না লুকিয়ে থাকতে পারে, সবাই যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যাতে এর পরে কোনো মানুষ একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায়। যেভাবে আমাদের মাধব দুঃশাসন দুর্যোধনকে শাস্তি দিয়েছিল দ্রৌপদীর দিকে নোংরা দৃষ্টিতে তাকানোর জন্য, ঠিক সেই শাস্তিই যেন সবাই পায়। আর কোনো মায়ের কোল যেন না খালি হয়, আর কোনো মেয়েকে যেন না ভয়ে ভয়ে নিজের কর্মক্ষেত্রে যেতে হয়। যেখানে আমি নিজে নাইট ডিউটি করি, আমি নিজে একজন মেডিকেল পার্সন, আমার রাত্রিবেলা নাইট ডিউটি করতে আগে যতটা ভয় লাগতো এখন তার থেকে বেশি ভয় লাগে। কিন্তু আমি চিরকাল একটু মানে মারকুটে টাইপের, আমি সবকিছুর প্রতিবাদ করে এসেছি সারা জীবন ছোট থেকে। আমি আজও এই ঘটনাটা তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই। আমি একটা কর্মক্ষেত্র ভাই আমাদের, যেটা আমাদের সেকেন্ড হোম, সেখানে একটা মেয়ে হোক ছেলে হোক, কেন তারা এতটা ভয় পেয়ে এতটা কুণ্ঠিত হয়ে কাজ করবে? জায়গাটা তো আমাদের সেকেন্ড। সবচেয়ে বড় কথা, আমরা সারাদিনে 24 ঘন্টা সবচেয়ে বেশিটা সময় আমাদের কাজের জায়গাতেই দিই। সেই জায়গাতেও যদি আমরা এভাবে সেফ ফিল না করি, সেটা খুবই খারাপ। আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতেও চাই না, কারণ আমি নিজেও কোনো রাজনৈতিক দলের সাপোর্টারও নই, আমি কোনো দলকেই অতটা করি না। কিন্তু আমি একটা জিনিস চাই, যে 5 বছর অন্তর অন্তর প্রত্যেকটা রাজ্যেই সরকারের পরিবর্তন, দোষীরা যেন ধরা পড়ে, আর সবাই যেন খুব কঠিন থেকে কঠিনতর একটা সাজা পায়, যাতে আর 5টা লোক কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে ভয় পায়, কোনো মেয়েকে বাজে মন্তব্য করতে ভয় পায়। আর তো এতটাই আমার ব্লগটা আজ, এতটাই। তোমরা যদি ভালো লেগে থাকে আমার ব্লগটাকে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আমি না 1000 হতে আর একটু দেরি আছে ভাই, আমার ভালো লাগছে না, একটু সাবস্ক্রাইব করে দাও। আর এই যে আমার গপু শোনা, একটু পরে আমি গপুকে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমরা যদি চাও আমি এরকম বড় ব্লগ আরো বানাবো। তো বাই।